আমার কথাগুলা মিলে দেখবেন মা ছেলেরে গাড়িতে ঠিকই উঠায় দিছে, ওই সন্তান বলে মা তুমি বাড়ি চলে যাও, আমি তো গাড়িতে উঠছি, মা তুমি বাড়িতে যাও। মায়ের বাড়ি যায় না, রাস্তার ভিতরে দাঁড়ায় কাপড়ের আঁচল দিয়া শুধু চোখের পানিগুলা মুছে। আর ছেলেটা যেই গাড়িতে উঠছে ওই গাড়িটা যত দূর দেখা যায় মা তত দূর তাকায় থাকে, চোখের পানিগুলা জড়াইতে থাকে আর বলে জমিনের মালিক রে আমার জাদুরে তুমি দেখা রেখো। যুবক ভাইরা রে, মা যেমন সন্তানের জন্য পাগল গো, নবী মায়ের চাইতে উম্মতের জন্য বেশি পাগল। যুবক, এই যে নূর হোসেন ভাইয়ের 4টা ভাই প্রবাসের বাড়িতে থাকে, আহারে বাবা হারায় ফেলছে, আমেরিকার ভিতরে তারা থাকে। আজকে টাকার অভাব নাই রে ভাই, তাদের একটাই কিন্তু অভাব, বাবা দুঃখ মিয়ার দুনিয়ায় বাইচা নাই। মন চাইলেই বাবার চেহারাটা দেখতে পারে না, মন চাইলেই বাবারে বাবা বইলা ডাকতে পারে না। ওই যে নূর হোসেনের মা স্বামী হারাইয়া সন্তান গুলারে বুকে নিয়া মা দুঃখিনী চোখের পানি জড়ায়, মা দুঃখিনী তার স্বামীর জন্য কান্দে। এর যুবক, তোমরাও বসে বসে কাঁদবা, তোমরা যারা মা হারাইছ, তোমরা যারা বাবা হারাইছ, তোমরাও বসে বসে চোখের পানি জড়াইবা আর বলবা মালিক রে আমার মায়ের মাফ কইরা দাও, আমার বাবারে মাফ কইরা দাও। ওই যে শাইখ ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মায়ের হারাইয়া সারা দুনিয়া ঘুরে দেশ বিদেশে বয়ান করে, মায়ের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ কইরা টাকার জমিনে মসজিদ বানাইলো, মাদ্রাসা বানাইলো, গ্রামে মসজিদ বানাইলো। যতই টাকা খরচ করুক ওই মায়ের আর পাবে না। নোয়াখালীর বাইরা রে, তোমরাও যারা মা হারাইছো রে ভাই, তোমরা এখন বসে বসে কাঁদবা। যার মা নাই ওর মতো হতভাগা কেউ নাই। আজকে আমি হাদির জন্য দোয়া করে যাই। ওই হাদি ইন্তেকালের আগে বলে গেছে আমার কলিজার টুকরা সন্তানটা আপনারা একটু দেখা রাখবেন। ওই হাদির একটা ভিডিও বক্তব্য শুই না আমি সইতে পারি নাই রে ভাই। হাদি ভাই বলতেছিল জুলাই যোদ্ধাদেরকে দেখার জন্য সে যখন হাসপাতালের ভিতরে গেছে, হঠাৎ করে একজন হাফেজ সাহেব ওই জুলাই যোদ্ধারা যারা এদের ভিতরে মাদ্রাসার ছাত্ররাও ছিল বাবা, অধিকাংশ মাদ্রাসার সন্তানেরা, বলে একজন হাফেজ 22 পাড়ার হাফেজ সাহেব, ওই হাফেজ সাহেব পাশের বেডের ভিতরে বসা যখন শুনছে হাদি ভাই দেখার জন্য আইছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি তাদেরকে দেখার জন্য আইছে, হাফেজ সাহেব বলে হাদি ভাই আমার একটা কথা আপনি শুনবেন নি? হাদি ভাই বলে হাফেজ সাহেব কি বলবেন বলেন? বলে হাদি ভাই একটা সপ্তাহের জন্য আমার চোখ দুইটা কি ফিরায় দেওয়া যায় না? হাদি ভাই তখন বলে হাফেজ সাহেব এক সপ্তাহের জন্য চোখ দিয়া কি করবেন? ওই হাফেজ কামদার বলে হাদি ভাই আমার মনটা চায় আমি আমার মায়ের একটু দেখবো, আমার মায়ের দেখার জন্য আমার মনটা ছটফট করে, এই চোখ দুইটা হারাইছি, মার চেহারাটা তো দেখতে পাই না, চেহারা দেখতে পাই না। আমার মায় বলছিল বাবা তুই যাইস না, কিন্তু আমি দেশের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য আমি তো রাজপথে বের হয়ে গেছি, আমি চোখ হারায় ফেলছি, আমার এই চোখটা কি আর ফিরে দেওয়া যায় না? ওই হাদি বলে ও সাংবাদিক ভাইরা ওদের ব্যথা আপনারা কি বুঝবেন? এই জন্য ইনসাফের কথা বলছে, গোলামির জিনজির থেকে বের হওয়ার জন্য আমার যুবকদেরকে উদ্বুদ্ধ করছে। যুবক ভাইরা রে, আজকে শহীদ হইয়া আমরা দোয়া করি আল্লাহ যেন তার জান্নাতের মেহমান বানায় দেয়। চিৎকার মেরে বলেন বাবা আমিন। এরে যুবক, আমি যেই কথাটা বুঝাইতে চাইছিলাম, মা যেমন সন্তানের জন্য পাগল, মার চাইতো নবী তার উম্মতের জন্য বেশি পাগল। আমার নবীর আদরের সাহাবী মুআয ইবনে জাবালকে নবীজি ইয়ামানের গভর্নর বানাইলো। ইয়ামানের গভর্নর বানাইয়া মুআযকে নবীজি বিদায় দেয়।
দেয়, মায় যেমন সন্তানের বিদায় দেয়, মুয়াজ ইবনে জাবাল উটের উপরে উঠছে, নবী আমার মাটিতে দাঁড়ায় রইছে, মুয়াজ উটের উপরে বসা, নবী আমার নিচে দাঁড়ানো। এরপরে কথা বলে, মায় যেমন ছেলেরে ওসিয়ত করে, ছেলেরে উপদেশ দেয়, ছেলে বিদেশ যাইব, মায় বুঝায় বলে বাবারে শত শত কিলোমিটার দূরে থাকবি, ও বাবা নিজের শরীরের যত্ন নিবি রে বাবা, বাবারে মানুষের সাথে ভালো ব্যবহার করবি। নবী তার সাহাবীরে বুঝায়, মুয়াজ রে কেমনে বিচার ফয়সালা করবা, ইয়ামানের গভর্নর বানায় দিলাম, কেমনে তুমি সমাজটা চালাইবা, কেমনে রাষ্ট্রটা চালাইবা। নবী আমার কথা বলতেছে আর বিদায় দিতে যাইয়া একটা পর্যায়ে হাঁটতে হাঁটতে নবী আমার বাপ মদিনা সাইরা মরুভূমির মাঝখানে চলে আসে, আর মুয়াজ উটের উপরে বসা, নবী আমার হাইটা হাইটা কথা বলে। একটা পর্যায়ে নবী আমার হাতটা নাড়ায় বলে, মুয়াজ রে আমি নবীরে দেখা যাও, এরপরে হয়তো তুমি মদিনায় আইসা আমি নবীর আর পাইবা না, আমার আর পাইবা না, ও মুয়াজ আমারে দেখা যাও। এই কথাটা যখন বলছে বাবা, মুয়াজ ইবনে জাবাল উটের উপর থেকে ঘাটটা ঘুরাইয়া আমার নবীর দিকে তাকাইয়া আর সহ্য করতে পারে না, একটা চিৎকার মাইরা গড়াইয়া গড়াইয়া উটের উপর থেকে মরুভূমিতে পইরা যায়, বালু মাখা শরীরটা লইয়া মুয়াজ পাগলের মতো দৌড় দিছে নবীর দিকে। আমার নবীও হাতটা বাড়ায় দিছে, মুয়াজ রে আইরে মুয়াজ আয়, আমি নবীর বুকে আয়। নবী মুয়াজরে জড়ায় ধরছে বালু মাখা শরীরটা লইয়া। মুয়াজ কান্দে আর বলেন, নবী গো আপনি থাকবেন ইয়ামানে, আপনি থাকবেন মদিনায়, আমি থাকবো ইয়ামানে, আমি আপনারে ছাড়া থাকতে পারবো না, পারবো না। নবী গো আমি আপনারে ছাড়া কেমনে থাকবো? আমার নবী বলে, মুয়াজ রে যদিও আমি মদিনায়, তুমি থাকবা ইয়ামানে, তবে তুমি আমার থেকে দূরে না, দূরে না। মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যদি আমার সুন্নত ভালোবাসো, আমার এই ভালোবাসলা সুন্নতের মোহাব্বত থাকলে তুমি আমার কাছাকাছি। আর মদিনায় থাইকাও যদি আমার সুন্নত ভালো না বাসো, আমি নবীরে মোহাব্বত না করো, তুমি মদিনায় না, মদিনায় না, মদিনার থেকে বহু দূরে। ও নোয়াখালী সোনাইমুড়ির যুবকেরা, তোমাদের মনে ব্যথা থাকতেই পারে, হুজুর বাড়ি আমার বাংলাদেশে নোয়াখালী সোনাইমুড়িতে, আর আমার নবী শুয়া রইছে মদিনায়, মদিনা থেকে 6,500 কিলোমিটার দূরে আমার বাড়ি। আমি তো মদিনায়ও জন্ম নিলাম না, নবীর রোজার পাশেও ঘুমাইতে পারলাম না, ব্যথা থাকতেই পারে। এই ব্যথা যেন না থাকে। 1,500 বছর আগেই নবী বই লাগেছে, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত, যে আমার সুন্নত ভালোবাসবা সে তো আমারই ভালোবাসলা, আর যে আমারে ভালোবাসবা আমার সাথেই জান্নাতে থাকবা। আরো জোরে বলেন। এই কোরআন পদ্মার পানি দিয়ে বাঁচতে বাঁচতে আসে নাই, এই কোরআন মেঘনার পানি দিয়ে বাঁচতে বাঁচতে আসে নাই, এই কোরআন শীতলক্ষার পানি দিয়ে ভেসে ভেসে আসে নাই। এই কোরআন এসেছে রক্তের বিনিময়ে, এই কোরআন এসেছে জীবনের বিনিময়ে। এই কোরআনের জন্য আল্লাহর নবী দান দান শহীদ করেছেন, এই কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফে রক্ত ঝরিয়েছেন, এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা মায়ের কোলটা খালি করেছেন, এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা স্ত্রীদেরকে বিধবা করেছেন, এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা সন্তানগুলোকে এতিম করে দিয়েছেন। এই কোরআনের জন্য ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি যুগে যুগে জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছে, আয়নাঘরে বন্দী হয়েছে। এই কোরআনের জন্য অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই কোরআন পেয়েছি নবীর রক্তের বিনিময়ে, যেই কোরআন পেয়েছি সাহাবীদের জীবনের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে, যেই কোরআন পেয়েছি ওলামায়ে কেরামের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে, সেই কোরআন, সেই ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আবার রক্তের দরকার হয়, যদি আবার বদরের দরকার হয়, যদি আবার উহুদের দরকার হয়, যদি আবার খন্দকের দরকার হয়, যদি আবার তাবুকের দরকার হয়, যদি আবার হুনাইনের দরকার হয়, যদি আবার মায়ের কোল খালি করার দরকার হয়, যদি আবার স্ত্রীদেরকে বিধবা করার দরকার হয়,
যদি আবার সন্তানগুলোকে এতিম করার দরকার হয়, নোয়াখালীর আশেকরা ময়দানে দেখায় দিবা কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য তোমরা কারা কারা জীবন দিতে পারো, রক্ত দিতে পারো, শহীদ হইতে পারো। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। গতকালকে আপনারা দেখেছেন মোমেন শাহী এক সাতেমে রাসূল নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, তাওহীদি জনতা ওরে জায়গায় ফাইনাল করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমার বাংলাদেশের সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনের আগেই আমি আপনাদের কাছে বলে যাব, চোখ কান খোলা রেখে আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। তবে পরিষ্কার বক্তব্য, যারাই ক্ষমতার মসনদে আসবে, আমি শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে একটা মেসেজ দিয়ে যাই, যুবক তুমি কোন দল করো আমি এটা দেখতে আসি নাই, তুমি কোন পীরের মুরিদ আমি এটা দেখতে আসি নাই, এগুলো আমাদের পরিচয় না। পরিচয় হবে একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? বাংলার সংসদে যারাই আসবেন হিসাব কিতাব করে আগামীতে একটা আইন পাস করতে হবে, যেই আইনটা হলো এদেশের 92 ভাগ মুসলমানের প্রাণের দাবি একটাই, বাংলার সংসদে একটা আইন আমরা দেখতে চাই, নাস্তিকদের সর্বোচ্চ শাস্তির বিধান, সাতেমে রাসূলদের সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে? কষ্ট হয়? আল্লাহু আকবার বলেন তো। এই যুবক, এই ইসলাম এসেছে, এই কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নাজিল করেছেন। এই ১৫০০ বছরের ভিতরে অনেক নাস্তিকের আবির্ভাব হয়েছে, অনেক বুদ্ধিজীবী আর পণ্ডিতের আবির্ভাব হয়েছে, যারা চেয়েছিল কোরআনের ভুল ধরবে, পারে নাই। আমার আল্লাহ এমন এক কিতাব দিয়েছেন যেই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এই কোরআন নাজিল হওয়ার পরে এই আয়াত যখন নাজিল হয়ে যায়, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হাবিব আমার আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করেন, জাহান্নামের ভয় দেখান। নবী আমার বেকারার হয়ে গেলেন, নবী আমার দাওয়াত দেওয়া শুরু করলেন নিকট আত্মীয়দেরকে। এই দিক দিয়ে মক্কার ভূখণ্ডে আবু জেহেল, উতবা, সাইবা ওরা বলতেছে, কেউ বলে নবী মুহাম্মদের হাত ভেঙে দিবে, পা ভেঙে দিবে, এক একজন এক একভাবে ষড়যন্ত্র করতেছে। নবী আমার চোখের পানিগুলা দাঁড়ায় দাঁড়ায় জড়াইতেছে। আবু তালেব নবীর চাচা বলে, ভাতিজা মুহাম্মদ তুমি কেন কাঁদো, তোমার চোখে কেন পানি? বলে, চাচা আমি দেখতেছি আমার আত্মীয় স্বজন কাছের মানুষগুলা এরা জাহান্নামে যাবে, আমি সেটা বরদাস্ত করতে পারি না, কারণ এরা জাহান্নামে চলে যাবে, আমি নবী সেটা মানতে পারতেছি না, এই কারণে আমি চোখের পানি জড়াই। এরা আমার হাত ভাঙবে, এরা আমার পা ভাঙবে, এরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এই কারণে চোখের পানি জড়াই না। একটাই আমার দিলের ভিতরে ব্যথা, এই মানুষগুলা কেন জাহান্নামে যাবে? আমি একা জান্নাতে যেতে চাই না, এদেরকে নিয়েই তো জান্নাতে যেতে চাই, এই কারণে আমি চোখের পানি জড়াই। আবু তালেব আমার নবীকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে, সবচেয়ে বেশি সমর্থন করেছে। আপনারা সকলেই জানেন, এই পৃথিবীতে আসার আগে আমার নবী বাবা হারিয়ে ফেলছে। কথা বলা ঠিক কিনা? আমার নবী বাবার চেহারাটা দেখে নাই, বাবা কেমন নবী জানে না, বাবার আদরটা পায় নাই, বাবার ভালোবাসাটা পায় নাই, বাবার কুলে উঠতে পারে নাই। আজকে যে হাদি আমার বাংলাদেশের সূর্য সন্তান শহীদ হয়ে গেল, শহীদ হওয়ার আগে টকশুর ভিতরে বসে হাদি একটা কথাই বলেছেন যে আমি শহীদ হয়ে যাব, হয়তো কেউ আমাকে গুলি করবে, আমি হাসতে হাসতে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিব, তবে একটা আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ইন্তেকালের পরে আমার সন্তানটাকে আপনারা দেখে রাখবেন। যুবক চিন্তা করে দেখো, বাপ তার সন্তানটাকে কত ভালোবাসে, কিন্তু আমার নবী ওই বাবার ভালোবাসাটা পায় নাই। নোয়াখালীর বাইরে রে উম্মতের দরদি নবী আমার দুনিয়া আসার আগে বাবা হারায় ফেলছে। 6 বছর বয়সে তার মা দুঃখিনীও হারাইয়া আমার নবী চির এতিম হয়ে গেলেন বাবা। এরপরে নবীজির দেখাশোনা করেন, নবীজির অভিভাবক হলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব আমার নবীরে দেখাশোনা করে, আমার নবীরে খাবার খাওয়ায় দেয়, আমার নবীরে ঘুম পাড়ায় দেয়, আমার নবীরে গোসল করায় দেয়। আমার নবীর বয়সটা যখন 8 বছর বাবা,
8 বছর বয়সের সময় নবীর দাদাও চইলা যায়, নবীর দাদাও মারা যায়। আমার নবী দাদার লাশের খাটিয়ার সামনে বইসা অজরে চোখের পানিগুলা জড়াইতেছিলেন বাবা। নবীর চাচা আবু তালেব আমার নবীর দেখা নবীজির বুকের সাথে জড়ায় ধরছে। নবীজির চাচা বলে, মুহাম্মদ রে, আমি বুঝতে পারছি রে বাতিজা, তোমার মনে কত জ্বালার কত ব্যথা। ও বাতিজা, জন্মের আগে বাবা হারায় ফেলছ, 6 বছর বয়সে তুমি মা হারাইছ, এরপরে দাদাই তোমার দেখাশোনা করত, আজকে দাদাও নাই রে বাতিজা। আমি বুঝতে পারছি তোমার জ্বালা, আমি বুঝতে পারছি তোমার ব্যথা। ও বাতিজা শোনো, আমি তোমার চাচাই তো আছি, আমি তোমারে ভালোবাসবো, আমি তোমারে আদর দিব, আমি নিজে না খাইয়া তোমারে খাওয়াইব, আমি আমার সন্তানের চাইতো তুমি মুহাম্মদ রে বেশি ভালোবাসবো। নোয়াখালীর বাইরা রে, আবু তালেব নবীর অভিভাবক, আমার নবীরে ভালোবাসা দেয়, আমার নবীরে সাপোর্ট দেয়। ওই আবু তালেব দাঁড়ায় বলে, আমি আবু তালিব জীবিত থাকা অবস্থায় এমন কোন মক্কার ভিতরে কোন নেতা নাই আমার বাতিজার শরীরে একটা আঘাত করবে, আমি আবু তালেব জীবন দিয়া দিব, আমার বাতিজারে কেউ অপমান করবে আমি মেনে নিব না। এই আবু তালেব নবীরে সবচেয়ে বেশি সাপোর্ট দিছে, সবচেয়ে বেশি সমর্থন করছে। আমার নবীর বিবাহের মোহরানাটা এই আবু তালিবই পরিশোধ করছে বাবা। এত ভালোবাসার পরেও আল্লাহ তার হেদায়েত দেয় নাই, কারণ হেদায়েতের মালিক দুনিয়ার কোন নবী না, দুনিয়ার কোন ওলি না, দুনিয়ার কোন পীর গাউস কুতুব না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। সবাই বলেন মুহাব্বতে চিৎকার মাইরা বলেন না কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যাকে চায় আমার আল্লাহ তাকে হেদায়েত দেয়। ও যুবক ভাইরা রে, এই জন্য হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়। আমি শরীয়তপুরি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, আজকের এই মাহফিলে বৈশা চোখের পানি জড়াইয়া তুমিও বলবা, মালিক রে আপনি আমার হেদায়েতের মালাটা পরায় দেন, পরিপূর্ণ হেদায়েতটা আপনি আমারে দিয়া দেন। আল্লাহর নবী যা কিছু নিয়ে আসছে আমরা তা গ্রহণ করব, যেই কাজ থেকে নবী নিষেধ করছে ওই কাজ থেকে আমরা বিরত থাকব। মা তাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু, নবীজি যেই জিনিসটা নিয়ে আইছে ওইটা আমাদের গ্রহণ করা লাগবে, যেই কাজ থেকে নিষেধ করছে ওই কাজ থেকে বিরত থাকা লাগবে। আমার নবী হলেন শারা, আমার নবী হলেন শরীয়ত প্রণেতা, আমার নবী হালাল হারাম প্রণেতা। যুবক ভাইরা রে, আমার নবী তাওহীদের কথা বলছে, তাওহীদ আঁকড়ায় ধরো, তোমরা শিরিক বর্জন করো। আমার নবী হালালের কথা বলছে, হালাল অর্জন করব, হারাম আমরা বর্জন করব। আমার নবী সুন্নাহর কথা বলছে, আমরা সুন্নাহ অর্জন করব, আমরা বিদআত বর্জন করব। আমার নবী যেই জিনিসের আদেশ করছে ওই জিনিসটা আমরা মানব, যেই কাজ থেকে বিরত থাকতে বলছে ওই কাজ থেকে আমরা বিরত থাকব। আমাদের বুঝে আসুক চাই না আসুক, আসমান আর জমিন আপন জায়গায় থাকুক আর না থাকুক, আমার নবী যেটা বলছে, আমার আল্লাহ যেটা বলছে ওই কথার উপরে আমরা ঈমান আনবো। কথা বলেন ঠিক কিনা? এইজন্য হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয় বাবা। তোমার যুক্তি দিয়ে ইসলাম মানতে পারবা না, তোমার যুক্তি দিয়ে যদি ইসলাম মানতে চাও তাহলে পিছন রাস্তা দিয়া বায়ু ছাড়ো। ওযু করার সময় কেন হাত ধুইতে হবে, কেন চেহারা ধুইতে হবে, কেন মাথা মাসে করতে হবে, কেন পা ধৌত করতে হবে? তোমার বিবেক তো বলবে, তোমার বুদ্ধি তো বলবে, তোমার যুক্তি তো বলবে পিছন রাস্তা দিয়া বায়ু বের হইল, ওই জায়গায় তো ধৌত করার দরকার, ওই জায়গায় ধৌত করার খবর নাই। কেন আমি হাত ধুইব, কেন আমি কুলি করব, কেন আমি নাকে পানি দিব, কেন আমি চেহারা ধুইব? তোমার বুঝে আসুক চাই না আসুক, আমার আল্লাহ যেই কথা বলছে, আমার নবী যেই কথা বলছে ওইটার উপরে আমাদের ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হেদায়েতের মালিক কে? আল্লাহ। সবাই বলেন, জোরে বলেন। যুবক ভাইরা রে,
আমার আল্লাহ হেদায়েত দেয় বাবা। হেদায়েত যদি নবীর হাতে থাকতো, আমার নবী সর্বপ্রথম তার চাচা আবু তালেব রে হেদায়েতের মালাটা পরায় দিত। আবু তালেব যখন মৃত্যুর শয্যায় শায়িত বিছানায় পইরা গেছে, রহমতের নবী আবার বুক ভরা ভালোবাসা লইয়া চাচার মাথার পাশে বইসা নবী বলে, চাচা গো একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা আমার দায়িত্ব। আপনি শুধু তাওহীদের বাণীটা উচ্চারণ করেন, পরিপূর্ণ বলতে হবে না। আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুক বলেন গো চাচা, বাকিটা আমি দেখে নিব। আবু তালেব বলে, বাতিজা আমি জানি তুমি সত্য নবী, তোমার ধর্ম সত্য, তোমার কোরআনটা সত্য। ও বাতিজা যদি আমি ইন্তেকালের আগে তোমার ধর্মটা গ্রহণ করি, তাহলে মক্কার মানুষগুলা আমারে নিয়ে হাসি ঠাট্টা করবে, বলবে আবু তালেব মৃত্যুর ভয়ে, মৃত্যুর আগে বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইয়া নবী মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে। বাতিজা রে আমি তোমার ধর্মটা গ্রহণ করতে পারবো না। আমার নবী চোখের পানি জড়ায় আর বলে, চাচা গো আমার এত সাপোর্ট দিলেন, এত সমর্থন করলেন, আমার বিবাহের মোহরটা আপনি দিলেন, এত ভালোবাসা আপনি দিলেন, আর আজকে বেঈমান হয়ে মারা যাবেন, আমি তো মানতে পারি না। আমার আল্লাহ জানায় দেয়, হাবিব আমার আপনি চিন্তিত হবেন না, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমার আল্লাহ যাকে চায় তাকেই হেদায়েত দেয়। এই জন্য দেখো না ওই হাবশির বিলাল, কালো বিলাল, চেহারাটাও ভালো না, আমার আল্লাহ হেদায়েতের মালা পরায় দিছে। বিলাল আমার আল্লাহর কাছে কত দামি জানোনি বাবা, শুনেই মুরির বাইরা রে, বেলাল কত দামি জানো? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরব। ও যুবক, তুমি কালো হওয়ার দলা হও, আমার আল্লাহ সেইটা দেখবে না। তোমার কণ্ঠ ভালো হোক আর খারাপ হোক, আমার আল্লাহ সেইটা দেখবে না। তোমার বাড়ি বিল্ডিং হোক আর কুড়ের ঘর হোক, আমার আল্লাহ সেইটা দেখবে না। আমার আল্লাহ দেখবে তোমার অন্তরটা। যদি কলবের ভিতরে আল্লাহর ভয়টা থাকে, যদি আল্লাহর কাছে হেদায়েত চাওয়ার মতো চাইতে পারো, অবশ্যই আমার আল্লাহ হেদায়েত দিবে, তোমারে দামি বানায় দিবে বাবা। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য চেহারা লাগে না, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য বংশ লাগে না, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য টাকা লাগে না, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য ক্ষমতা লাগে না। আমার আল্লাহ দেখে অন্তর, আমার আল্লাহ দেখে কলব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার আল্লাহ দেখে বান্দার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয়টা কি পরিমাণে। আশিক রাসূল বাইরা রে, হাবশির বিলাল, কালো বেলাল, বংশ পরিচয়টাও ভালো না, নিজেও গোলাম, তার বাবাও গোলাম, তার দাদাও গোলাম, গোলামের ঘরের গোলাম। এরপরও দেখো আল্লাহর কাছে কত দামি বেলাল। আমার নবী যখন 7 আসমান পাড়ি দিয়া আহারে আরশে আজিমে যায় মেরাজের রাতে, ওই জায়গা থেকে আইসা নবী আমার বলে, বিলাল রে আমি যখন আরশে আজিমে গেলাম রে বেলাল, ওই জায়গায় তোমার কদমের আওয়াজ শুনতে পাইলাম। বেলাল কত দামি গো বাবা। মক্কা বিজয়ের পর রহমতের নবী আমার সাহাবীদেরকে লইয়া নবী আমার বলতেছে, আমার সাহাবীরা মক্কা বিজয়ের দিন বলে এখন বিজয়ের আজানটা কে দিবে? সব সাহাবীরা বলে বিজয়ের দিন আজানটা হযরতে আবু বকর দিবে। কেউ কেউ দাঁড়ায় বলে ওমর আজানটা দিলে ভালো হয়, কেউ কেউ দাঁড়ায় বলে উসমান আজানটা দিলে ভালো হয়। এক একজনের নাম প্রস্তাব করে। আবার কেউ কেউ বলে নবী গো এখন থেকে নতুন মুয়াজ্জিন দিলে ভালো হয়, যার চেহারা দেখতে ভালো, যার কণ্ঠটা দেখতে ভালো, নতুন মুয়াজ্জিন দিলে ভালো হয়। আমার নবী বললেন, আমার বেলাল কি দোষ করছে? সবাই বলে বেলাল যেহেতু গোলাম, আপনি নতুন একজন মুয়াজ্জিন দেন, যার চেহারা সুন্দর হবে, যার কণ্ঠ সুন্দর হবে। নতুন মুয়াজ্জিন নিযুক্ত হয়ে গেল। ইশারের নামাজের পর নবী আমার বইলা দেয়, বিলাল রে ফজর থেকে তোমার আর আযান দিতে হবে না রে বিলাল।
সবাই নতুন মুয়াজ্জিন চয়েস করছে, যার কণ্ঠ ভালো, যার চেহারা ভালো। বেলাল রে, ফজর থেকে তুমি আর আজানটা দিও না। এই কথাটা যখন বলে দিছে বাবা, বেলাল তো বাসার ভিতরে যাইয়া, বেলাল তো আর ঘুমায় না, সারা রাত যায় না মাঝে বৈশা চোখের পানি জোরাইয়া বেলাল বলে, মালিক রে, আমার চেহারাটা কালো বানাইলা, আল্লাহ দুনিয়ার মানুষ বানাই নাই, আমি আমারে বানাই নাই, চেহারাটা বানাইলা কালো, তুমি তো বানাইছো, তোমার হাতটা দিয়া বানাইছো, আমার ঠোঁটগুলা বানাইলা মোটা মোটা, তুমি বানাইছো, তোমার হাতটা দিয়া বানাইছো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা ভালোভাবে উচ্চারণ করতে পারে না, ভিতরের যে আলা জিহ্বাটা আছে বাবা, এই জিহ্বাটা ছোট। বেলাল বলে, আল্লাহ বানাইলো আমারে তুমি, আমার কণ্ঠ দিলা তুমি, চেহারা কালো দিলা তুমি। ও দয়ার আল্লাহ, আজকে আমার চেহারা নাই গো, আমার কণ্ঠ নাই গো, এই জন্য নবীর মুয়াজ্জিনের দায়িত্ব থেকে আমারে অপসারণ করে দিল। আল্লাহ, এখন থেকে আমি আর বলে আজান দিতে পারবো না। ও দয়ার আল্লাহ, এই কষ্ট আমি সইতে পারি না। আগে আমি নবীর মুয়াজ্জিন ছিলাম, আল্লাহ গো, এশারের নামাজের পরে এই দায়িত্ব থেকে আমারে অপসারণ করে দিল। বেলাল তো যায় নামাজে বৈশা চোখের পানি জড়ায়, ওই দিক দিয়া নতুন মুয়াজ্জিন ফজরের আজান দিছে বাবা, চেহারাও ভালো, কণ্ঠ ভালো। নতুন মুয়াজ্জিনের আজান শুই না, মুসল্লিদের ভিড় লাইগা গেছে, মুসল্লিরা হাজির হয়ে যায়। নতুন মুয়াজ্জিন, কণ্ঠওয়ালা মুয়াজ্জিন, যার চেহারাটাও সুন্দর, মসজিদ ভুইরা গেছে বাবা, নবী আমার অপেক্ষা করতেছে। সুবহে সাদিক হোক, আকাশটা একটু পরিষ্কার হোক, অন্ধকার একটু দূর হোক, এরপরে নবী নামাজের ইমামতি করবে। নবী আমার বসে আছে, অন্ধকার তো দূর হয় না, সুবহে সাদিক হয় না বাবা, ঘন্টার পর ঘন্টা যায়, রহমতের নবীর চেহারাটা একেবারে লাল বর্ণ হয়ে গেছে, নবীর মাথা দিয়া ঘাম ছুটে যায়। হায় হায়, কি হইল? ঘন্টার পর ঘন্টা যায়, কেন অন্ধকার দূর হয় না, কেন সুবহে সাদিক হয় না? জিবরাইল চলে আসছে, জিবরাইল আইসা বলে, নবীজি আপনার চেহারাটা লাল কেন, আপনার এত কি পেরেশানি? আমার নবী বলে, জিবরাইল রে, রাতের অন্ধকার কেন দূর হয় না রে জিবরাইল? ও জিবরাইল, সুবহে সাদিক কেন হয় না রে জিবরাইল? জিবরাইল বলে, নবী গো, ফজরের আজান হইছে নি? আমার নবী বলে, জিবরাইল রে, নতুন মুয়াজ্জিন আজান দিল, যার কণ্ঠ সুর ভালো, যার চেহারাও ভালো, আজান তো অবশ্যই হইছে। জিবরাইল বলে, নবী গো, ফজরের আজান হইলে আজান তো আসমানে গেল না, আগে যখন বেলাল আজান দিত, বেলালের আজান আমরা আসমানে শুনতাম, আরশে আজিমে চইলা যাইতো, আরশে চইলা যাইতো। নবী গো, আজকে বেলালের আজানও আসমানে যায় নাই, সুবহে সাদিকও হবে না। নবী গো, তাড়াতাড়ি বেলাল কই, আপনার বেলাল রে ডাক দেওয়াইয়া ওরে মিনারায় দাঁড় করাইয়া দেন, বেলাল রে আজান দিতে বলেন গো, আজান দিতে বলেন। আমার নবীর সাথে সাথে দাঁড়ায় গেছে, বেলাল তো সবার পিছনে আইসা বসছে, দিলটা ক্ষত বিক্ষত, বেলাল মসজিদের পিছনে আইসা বসছে। আমার নবী দাঁড়ায় হাত দুইটা বাড়ায় দিছে। নবী বলে, আমার বিলাল কই? আরে বিলাল, আমি নবীর বুকে আয়। ও বেলাল, তাড়াতাড়ি মিনারায় দাঁড়াইয়া, ও বেলাল তুমি আজানটা দাও, তুমি আজান না দিলে সুবহে সাদিক হবে না, রাতের অন্ধকারও দূর হবে না। ও বেলাল তুমি আজান দাও। ও আমার নোয়াখালীর ভাইরা, ও আমার সোনাইমুড়ির ভাইরা, দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন। বেলাল যখন আজান দেয়, সুবহে সাদিক হয়ে যায়, তাহলে বোঝা যায় হেদায়েতের মালিক দুনিয়ার কেউ না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন, গলা ফাটে আল্লাহর একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন না, ইয়া আল্লাহ। কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে ডাক দেন, ইয়া আল্লাহ।
এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। কেন আপনি আল্লাহরে ভালোবাসবেন না? কেন আপনি নবীরে ভালোবাসবেন না? আমি লম্বা খুতবা পড়ি নাই বাবা, লম্বা ভূমিকাও দেই নাই বাবা। এই পবিত্র কোরআনের 3 নাম্বার পারা থেকে 13 নাম্বার পৃষ্ঠা থেকে সূরাতুল আল ইমরানের 31 নাম্বার আয়াতটা আমি তেলাওয়াত করছি। শুনো এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন নবী গো, দুনিয়ার মানুষের বলে দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আগে যেন আপনারে ভালোবাসে, আগে যেন আপনার ইত্তেবা করে, আগে যেন আপনার অনুসরণ করে। যুবক ভাইরা রে, আল্লাহরে যদি পাইতে চাও আগে নবীর পাগল হও, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। বুখারীর ভিতরে নবীজি বলে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। যে আমার সুন্নত ভালোবাসলো সে তো আমি নবীরই ভালোবাসলো। সুবহানাল্লাহ। আগামী বছর বললেন আপনাদের মন খারাপ, বাড়িতে গ্যাঞ্জাম হইছে, অতিথি সব চলে আসছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন তো। বাবা দিলের কানটা লাগে আমার কথাগুলো শুনেন। যে সুন্নতের মালা গলায় লাগাবে, সুন্নতকে মুহাব্বত করবে, সে তো নবীরই মুহাব্বত করলো। আজ নবীরে মুহাব্বত করবে সে তো আল্লাহর বন্ধু হয়ে যায়, সে তো আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু যে, তার ভয় নাই, তার চিন্তার কারণ নাই। আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। কেন আপনি নবীরে ভালোবাসবেন না? কেন পাগল হবেন না? যুবক, মদিনার নবীর জন্য পাগল হও। যেই নবী পুরাটা জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছে, এখনো পর্যন্ত রওজায়ে আতহারে শুইয়া, সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য কাঁদে গো বাবা। ও নোয়াখালীর যুবকেরা, তোমার মনটাই কি চায় না জীবনে একবার আমার নবীর রওজার সামনে যায় নবীজির একটা সালাম দিবা? ও দাড়ি পাকা আব্বা জানেরা, মনটাই কি চায় না, চায় না জীবনে একবার নবীর রওজার সামনে দাঁড়া নবীর একটা সালাম দিবা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না বাবা? যদি মনটাই চায় বলতে পারো, শরীয়তপুরি ভাই আমি গরিবের ছেলে, আমি কেমনে মদিনায় যাব? আমি রিকশা চালাই, ভ্যান গাড়ি চালাই, দোকানদারি করি, আমি পান বিক্রি করি, কেমনে মদিনায় যাব? আমার তো এত টাকা নাই, মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না বাপ, কপাল লাগে, কপাল। কথা বলা ঠিক? তুমি চাওয়ার মতো চাও, আজকের এই মাহফিলে বৈশা তুমি শুধু চোখের পানি ঝরা আল্লাহর কাছে দরখাস্ত দিবা, মাওলা আমি বেশি কিছু চাই না, আমিও চাই হাজির বেশে গ্রামের 2 টুকরা সেলাইবিহীন কাপড় পইরা লাব্বাইক লাব্বাইক এই তালবিয়া পড়তে পড়তে আমিও তোমার ঘরের চতুর্দিকে পাগলের মতো ঘুরবো। আমি ওই সাফা থেকে দৌড় দিব মারওয়ায় যাব, মারওয়া থেকে দৌড় দিব সাফায় যাব। আমিও সেলাইবিহীন গ্রামের 2 টুকরা কাপড় পইরা, আমিও হাজির বেশে পাগলের বেশে, আমিও লাব্বাইক তালবিয়া পড়তে পড়তে আমিও আরাফায় যাব, আমিও মিনায় যাব, আমিও মুজদালিফায় যাব। আল্লাহ আমি আমার নবীর রওজাটা দেখব, আমিও রিয়াজুল জান্নায় যাব। ও দয়ার আল্লাহ, তুমি আমারে কবুল কইরা আল্লাহ। যদি চোখের পানি দিয়ে বুঝা বলতে পারো বাবা, অবশ্যই আমার আল্লাহ তোমারে মক্কার মদিনা দেখাইব। আমার নবীজি বলছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার যেই উম্মতেরা আমি নবীর রওজাটা জিয়ারত করবে, তাদের জন্য সুপারিশ করা আমি নবীর উপরে লাজিম হয়ে যায়। আশিকে রাসূল ভাইরা রে, কেন নবীরে ভালোবাসবা না? কেন নবীর জন্য পাগল হইবা না? আমার নবীর চরিত্রটা দেখো, যেই নবীরে আল্লাহ পাঠাইছে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। নবীজি বলেন, আনা বুইতু মুআল্লিমান ওয়া মাকারিমাল আখলাক। আল্লাহ আমারে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য এই পৃথিবীর জমিনে পাঠায় দিয়েছে। আমার আল্লাহ বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যুবক, তোমার মডেল তুমি কারে বানাইলা? ওই নায়ক
নায়িকা গায়ক গায়িকারা আদর্শ বানায় লাভ নাই রে ভাই। পাগল যদি হইতে চাও, মডেল যদি বানাইতে চাও, মদিনাওয়ালার মডেল বানাও, মদিনাওয়ালার জন্য পাগল হও। যেই নবী পুরা জিন্দেগি উম্মতের জন্য কাঁদলেন, এখনো সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য কাঁদে গো বাবা। ময়দানে মাহশারে যেদিন নেতারে পাইবা না, যেদিন পীরেরে পাইবা না, যেদিন ভাইরে পাইবা না, বন্ধুরে পাইবা না, ওই দিন ওই নেতারেই পাইবা, ওই নবীরেই পাইবা। পাগলের মতো ছুটতে থাকবো, কখনো মিজানের পাল্লায়, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায়, এই উম্মতের নাজাতের জন্য। যুবক ভাইরা রে, তাহলে ওই নবীর জন্য পাগল হওয়ার দরকার আছে না নাই? আমার নবীর আদর্শটা দেখো গো বাবা। জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরব। এখন শুধু বসে বসে চোখের পানি জড়াইবা। আমার নবীর আদর্শটা দেখো। আমার নবী বলে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান তো সে যার জবান দিয়াও কাউরে কষ্ট দেয় না, যার হাতটা দিয়াও কাউরে কষ্ট দেয় না। প্রকৃত মুসলমান তো সে। আমার নোয়াখালীর ভাইরা, ও আমার সোনাইমুড়ির ভাইরা, এই জন্যই নবীর চরিত্র গ্রহণ করো। ওই নবী ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে, শেষ করে দিব? চলবে? চলবে? কতক্ষণ? সারা রাত, সারা রাত। সবাই শুনবেন, সবাই শুনবেন। আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক। আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না। শাইখ ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ মায়ের পাগল বক্তা আসতেছেন, তিনি আবার আলোচনা করবেন। আল্লাহু আকবার বলেন তো। তবে একটা আওয়াজ ময়দান থেকে দেখাইতে হবে, যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। কোরআনের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় যায়, নবীর বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় যায়, সে যত বড় নেতার খেতা হোক, এগুলা দেখার টাইম আমাদের নাই। আমরা মুসলমান, জন্ম যেহেতু হইছে, মরতে আমাদের হবেই। তবে এমন একটা মরণ চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে জুতা দিয়া বাইরে আরে জানতা পুঁতে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলতে হবে, রাজি আছেন না নাই? কে কোন দল করেন? আমি শুরুতেই বলছি, কোন দলের দালালি করতে আমি আসি নাই, কোন পীরের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসি নাই। আমি শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিদিন একটা কথাই বলি, যুবক তুমি বিএনপি করো, তুমি জামাত করো, ইসলামী আন্দোলন করো, খেলাফত করো, এগুলা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি চরমনের পীরের মুরিদ, উজানির পীরের মুরিদ, বাহাদুরপুর পীরের মুরিদ, দাওয়াত ও তাবলীগের সাথী, এগুলা তোমার ব্যক্তিগত ব্যাপার। এগুলা পরিচয় না। পরিচয় একটাই, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক, আমাদের কোরআন এক। কথা বলেন ঠিক কিনা? দল মত নির্বিশেষে মধ্যে মুজাহিদের মতো আওয়াজ দিবেন। আর একটা বার যদি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে সাতুরিয়া ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে কোথাও কোন নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, সে যদি আমার ভাই হয়, সে আমার ভাই না। সে যদি আমার বন্ধু হয়, সে আমার বন্ধু না। নবীর বিরুদ্ধে গেলে সে যদি আমার নেতাও হয়, সে আমার নেতা না। নবীর বিরুদ্ধে গেলে সে যদি আমার কর্মীও হয়, সে আমার কর্মী না। কারণ ওদের পরিচয় একটাই, ওরা মানবতার দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, ২৫০ কোটি মুসলমানের জানের দুশমন। কথা বলেন ঠিক কিনা? ওদের সাথে মুসলমানের কোন আপোষ থাকতে পারে? আরো জোরে বলেন, পারে? আল্লাহু আকবার বলেন তো। যুবক ভাইরা রে, রহমতের নবীর আদর্শ দেখো। ইন্তেকালের আগ মুহূর্তে, আপনারা সবাই জানেন, আমার নবী ইন্তেকালের ১ সপ্তাহ আগে প্রচন্ড জ্বর উঠে গেছে শরীরে। নবী আমার নামাজের ইমামতিও করতে পারে না, বা নামাজের মুসল্লায় তারা ইমামতির দায়িত্ব করতে পারে না, এত অসুস্থ হয়ে গেছে। ওই অবস্থায় নবী
নবী আমার, তার চরিত্রটা দেখো। তার চাচাতো ভাই ফজলকে ডাক দিয়ে বলে, ফজল, ও ফজল, আমার একটু দরিয়া রুমের বাইরে লয়ে যাও, মদিনার মানুষগুলার একটু ডাকো রে ফজল, মদিনার মানুষগুলার একটু ডাকো। 10টা বছর এদের সাথে কাটাইলাম, আমার হাত দিয়ে আবার কাউরে কষ্ট দিলাম নি, আমার জবানটা দিয়ে কাউরে কষ্ট দিলাম নি, আমি নবী একটু তাদের কাছে মাপ চাইবো, ক্ষমা চাইবো। আল্লাহু আকবার। হযরতে ফজল আমার নবীর দইরা রুমের বাইরে নিছে, নবীর সাহাবীরা আইছে, আমার নবী বলল, সাহাবীরা 10টা বছর এই মদিনার মানুষের সাথে কাটাইলাম, আমি যদি কাউরে কষ্ট দেই তো আমারে মাফ কইরা দিও, আমি চিরদিন থাকবো না। এই কথাটা যখন বলছে সবাই চোখের পানি জড়ায়, আরে বলেন, নবী গো, আপনি আবার আমাদের কি কষ্ট দিবেন গো নবী? আপনি তো আমাদেরকে কোনো কষ্ট দেন নাই, বরঞ্চ আমাদের কোনো আচরণে আপনি কষ্ট পাইছেন নে। হঠাৎ করে এক সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বেয়াদবি নিয়েন না, আপনি যুদ্ধের ময়দানে ছুরি চালাইতে যায় আপনার ছুরির আঘাত আমার পিঠের ভিতরে লাগছে, যদি অনুমতি দেন আমি সবার সামনে আপনি নবীর একটা ছুরি দিয়ে আঘাত কইরা আমি আমার আঘাতের প্রতিশোধটা নিতে চাই। আমার নবী বললেন, সাহাবী, আসো আসো, তুমি তোমার আঘাতের বদলাটা নিয়ে আমি নবীরে মাফ করো। সব সাহাবী সহ্য করতে পারে না, ওমর তো রাগে ফেটে যাচ্ছে, হায় হায়, কোনো বেঈমান হলোর কল্লা উড়ায় দিতাম, ও নবীর সাহাবী হইয়া নবীরে ছুরি দিয়ে আঘাত করতে চায়, নবীও তারে পারমিশন দেয়, ওমর কিছু বলতেও পারে না, সইতেও পারে না। সবাই দাঁড়ায় আছে, সাহাবী আয়েশা বলে, নবী গো, যুদ্ধের ময়দানে ছুরি চালাইতে যায় ছুরির আঘাত আমার পিঠে লাগছে, ওই জায়গায় শুধু মুসলমান ছিল না, মুনাফিকরা ছিল, কাফেররা ছিল, আমি শুধু মুসলমানের সামনে আঘাত করব না, আপনি পুরো মদিনার মানুষের খবর দেন, মুনাফিকদের খবর দেন, বেঈমানদের খবর দেন, সবার সামনে আপনার শরীরে আঘাত কইরা আমি আমার আঘাতের বদলাটা নিতে চাই। আমার নবীর চরিত্রটা দেখো, দেখো, চোখের পানি জড়াইতে থাকো। আশিক কয়জন আছে এখন প্রমাণ হয়ে যাবে রে ভাই, আশিকের রাসূল ভাইরা রে, রহমতের নবী এলান কইরা দেয়, আগামীকাল পুরা মদিনার মানুষের জমায়েত করো, সবার সামনে আমার সাহাবী আমার পিঠের ভিতরে আঘাত কইরা সে তার আঘাতের বদলাটা নিব, এরপরে আমারে মাফ করব। সব সাহাবী বাড়ি চইলা যায়, রাতের অন্ধকারে সবাই ঘুমাইতে গেল, ওমরের তো ঘুম ধরে না বাবা। হযরতে ওমর চোখে পানি লইয়া ওই সাহাবীর বাড়ি হাজির হয়ে যায়, ওই সাহাবীর দরজাটা সালাম দিয়া ঘরের ভিতরে দুইকা ওই সাহাবীর হাতটা জড়ায় ধরছে, বুকের সাথে হাতটা লাগাইয়া ওমর বলে, নবীর সাহাবী, আমি ওমর জীবনে কারোর সামনে নত হই নাই, আমি ওমর কারোর সামনে আমার মাথা নত করি নাই, আমি ওমর তোর হাতটা জড়ায় ধরলাম রে ভাই, কত আঘাত তোর করতে মন চায়, আমি ওমর পিঠটা পাইতা দিছি, আমারে মারতে থাক, আমার নবীরে মাইরো না, নবীরে মাইরো না। নবীর সাহাবী, তুমি নবীর সাহাবী হইয়া যদি নবীরে মানো, আমরা মুখ দেখাইতে পারবো না, মুনাফিকরা হাসবে, কাফেররা হাসবে, ওরা বলবে, দেখছো নবীর ছাত্র হইয়া নবীরে মারলো, আমরা লজ্জায় মুখ দেখাইতে পারবো না, আমার নবীরে মাইরো না, মাইরো না, আমি ওমর রে মাইরা প্রতিশোধটা লও। ওই সাহাবী বলে, ওমর, আপনি তো আমারে আঘাত করেন নাই, নবীর শরীরে আঘাত লাগছে, আঘাত করলে আমি নবীরেই করব, আপনি যে রাতের অন্ধকারে আমার ঘরের ভিতরে আইসা আমার সাথে লিয়াজু করতে চান, আমার নবী কি জানেনি? বলে, না, নবী জানে না। ওই সাহাবী বলে, আমি কিন্তু নবীরে বলে দিব। এই কথা যখন বলছে, ওমর ঘর থেকে বের হয়ে গেছে, হযরতে আবু বকরের হাতটা ধইরা ওমর বলে, ভাই আবু বকর, আমি ওমর গরম মানুষ, আবার কি থেকে কি বলে ফেলি, ও আবু বকর, তুমি একটু ওর ঘরের ভিতরে যাও, ওরে একটু ভালোভাবে বুঝাও, ও যেন মদিনার মানুষের সামনে আমার নবীরে আঘাত না করে, তাহলে আমাদের মান সম্মান থাকবে না। আবু বকর ঘরের ভিতরে যাইয়া ওই সাহাবীর হাতটা ধইরা আবু বকর বলে, ভাই, আমার নবীর কষ্ট আমি আবু বকর দেখছি, আমার নবীর বাল্য বন্ধু আমি আমার নবীর হিজরতের সাথে, এই মানুষটারে আর কষ্ট দিও না, তোমার কত আঘাত করতে মন চায়, আমি আবু বকর রে মারো, আমি আমার
পিঠটা পাইতা দিলাম, এরপর আমার নবীরে মাইরো না মাইরো না। ওই সাহাবী কারো কথাই শুনে না, উসমান যা বুঝাইতে চায় কারো কথায় কাজ হয় না বাবা। পরদিন সকালবেলা সব মানুষ উপস্থিত হয়ে গেল। মদিনার মুনাফিকেরা অট্টহাসি হাসতে হাসতে তারাও আসে, নবীর ছাত্র আজকে নবীরে মারবো, সবাই দেখার জন্য হাজির হয়ে যায়। রহমতের নবী হাতটা বাড়ায় দিছে, ও আমার সাহাবী আসো, আমি নবীরে আঘাত কইরা তুমি তোমার আঘাতের বদলাটা লও, আমি মুহাম্মদ রে মাফ কইরা দাও। আশিকে রাসূল বাইরা রে, আমার নবীর চরিত্রটা দেখো বাবা। ওই নবীর ঘোষণা, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সে যার জবান দিয়েও আরেক মুসলমান রে কষ্ট দেয় না, যার হাতটা দিয়া আরেক মুসলমান রে কষ্ট দেয় না। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, রহমতের নবী বলে সাহাবী তুমি তোমার আঘাত কইরা আমারে তুমি মাফ করো। ওই সাহাবী বলে নবী গো, ওই যুদ্ধে যেই ছুরিটা ছিল ছুরিটা কই? আমার নবী বললেন আলী রে, ছুরিটা আমার ফাতেমার ঘরে। ও আলী ছুরিটা নিয়ে আসো। হযরত আলী ফাতেমার ঘরের ভিতরে ঢুইকা ছুরিটা লইয়া বের হয়ে যাবে বাবা। ফাতেমা বলে স্বামী গো, ছুরি নিয়ে কই ছুটলেন? ও ফাতেমা শুনছনি, আব্বাজান জিহাদের ময়দানে যাইয়া ছুরি চালাইতে যাইয়া আব্বাজানের ছুরির একটা আঘাত এক সাহাবীর পিঠের ভিতরে লাগছে। ওই সাহাবী পুরা মদিনার মানুষের সামনে আব্বাজানকে ছুরি দিয়ে আঘাত কইরা সে তার আঘাতের বদলাটা নিব, আমি ছুরি নিয়ে সেই দিকে যাচ্ছি। এই কথাটা শুই না ফাতেমার সইতে পারে না, কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছে আর বলে আমার হাসান কই রে, আমার হোসাইন কই রে? দুইটা ভাই দৌড়ে যাও, আমার বাবারে কে বলে মারবে? তোমরা দুইটা ভাই যাইয়া তোমাদের পিঠটা পাইতা দিও, আমার বাবারে যেন কেউ না মারে। আমার বাবারে মারলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। হাসান রে, তোমরা দুইটা ভাই তাড়াতাড়ি চইলা যাও। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এরা দুইজন জান্নাতের নেতা, এরা দুইজন জান্নাতের যুবকদের লিডার গো বাবা। হাসান আর হুসাইন দৌড়ে যাইয়া বড় মজলিসের ভিতরে দুইটা ভাই দাঁড়ায় গেছে। ও নানার সাহাবী, আমার নানারে মাইরো না মাইরো না, আমাদের মা দুঃখিনী, আমাদের দুই ভাইরে পাঠা দিছে, তুমি কত মারতে চাও? আমাদের দুই ভাইরে মারো, আমার নানারে আর মাইরো না, আমার নানারে কষ্ট দিও না, আমাদের মায়ের কান্না আমরা সইতে পারি না, আমাদের নানারে তোমরা মাইরো না। এই কথাটা যখন বলছে, রহমতের নবীর চরিত্রটা দেখো। নবী নাতি দুইটা সরাইয়া নবী বলে সাহাবী নাও, তুমি তোমার ছুরির আঘাত কইরা তুমি তোমার বদলাটা নাও, আমারে তুমি মাফ কইরা দাও। ওই সাহাবী ছুরিটা হাতের ভিতরে লইয়া নবীর পিছনে চইলা গেছে বাবা। সব সাহাবীরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, সহ্য করা যায় না গো, রহমতের নবীরে মারবো, নবীর সাহাবী হইয়া সাহাবীদের সামনে নবীরে মারবো, সহ্য করা যায় না রে বাবা। আশিক রাসূল ভাইরা রে, সবাই যখন দাঁড়ায় দাঁড়ায় কান্দে, ওই সাহাবী পিছনে যাইয়া সাহাবী বলে নবীজি আপনার পিঠের ভিতরে তো চাদর আছে, আপনি যখন আমারে আঘাত করছিলেন আপনার ছুরির আঘাত আমার শরীরে লাগছে। নবী গো, দুর্ভিক্ষের কারণে আমার গায়ে তখন পোশাক ছিল না। নবী গো, আপনার গায়ে দি পোশাক, আমার শরীরটা ছিল উদাম, আমার উদাম শরীরে আমার পিঠে আঘাত লাগছে, আপনার শরীরে তো কাপড় আছে। নবী গো, আপনি কাপড়টা সরান, আপনার শরীরের চাদরটা সরান। আমার নবী বললেন সাহাবী এত মানুষের সামনে আমার পিঠের চাদরটা না সরাইলে কি হয় না? ওই সাহাবী বলেন নবী গো, আপনার পিঠের চাদর সরাইতে হবে। আমার নবী যখন ডান হাতটা দিয়া পিঠের চাদরটা সরাই দিছে বাবা, ওই সাহাবী আমার নবীর উদাম শরীরে এখন নবীরে আঘাত
নিয়ত করব। ছুরিটা হাতের ভিতরে লইছে, আমার নবীর উদাম শরীরে আমার নবীরে মারবো গো বাবা। নবীর কাছাকাছি আইসা ছুরিটা ফালাইয়া আল্লাহু আকবার বইলা একটা চিৎকার মাইরা নবীরে জড়ায় ধরছে, নবীরে জড়ায় ধরছে। আশিকে রাসূল ভাইরা রে, আমার নবীরে জড়ায় দুইরা, নবীর এই দুই ঘাড়ের মাঝখানে কবুতরের ডিমের মতো মোহরে নবুয়তের উঁচা একটা চিহ্ন আছে। এই দুই ঘাড়ের মাঝখানে ওই মোহরে নবুয়ত কবুতরের ডিমের সাইজ বাবা। মোহরে নবুয়তটা ওই সাহাবী শুধু চুমু খায় আর চোখের পানিগুলা জড়ায়। সাহাবী বলে, নবী গো আপনি কিভাবে ভাবলেন গো নবী, আমি সাহাবী হইয়া আপনি নবীরে মারবো? নবী গো আমি তো আমার ঠোঁটটা দিয়া মোহরে নবুয়ত চুমু খাইয়া আমি আমার জান্নাতটা নিশ্চিত করলাম। আমি একটু কৌশল কইরা, আমি একটু অভিনয় কইরা, সুযোগটা কাজে লাগাইয়া আমি মোহরে নবুয়তটা চুমু খাইলাম, আমি আমার জান্নাতটা নিশ্চিত করে নিলাম। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা আব্বাজানেরা, আমার নবীর চরিত্রটা দেখো। কেন নবীর জন্য পাগল হইবা না? আমার নবী উম্মতের জন্য পাগল। কতটা পাগল জানো? মা যেমন তার সন্তানের জন্য পাগল, মার চাইতে বেশি পাগল নবী উম্মতের জন্য। ও আমার আশিকে রাসূল ভাইরা রে, জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে দিব যাতে বুঝতে সহজ হয়। এই এলাকার নোয়াখালীর অধিকাংশ মানুষ প্রবাসে থাকে, কথা বলেন ঠিক কি? ওই প্রবাসী ছেলেটা বাড়ি থেকে যখন বিদায় নেয় মার কাছে বলে, মা গো প্রবাসে যাই দোয়া কইরো, দেখবেন মা আমার কথাগুলা মিলে দেখেন, দেখবেন মা ছেলেরে গাড়িতে ঠিকই উঠায় দিছে। ওই সন্তান বলে, মা তুমি বাড়ি চলে যাও, আমি তো গাড়িতে উঠছি, মা তুমি বাড়িতে যাও। মায়ের বাড়ি যায় না, রাস্তার ভিতরে দাঁড়ায় কাপড়ের আঁচল দিয়া শুধু চোখের পানিগুলা মুছে। আর ছেলেটা যেই গাড়িতে উঠছে ওই গাড়িটা যত দূর দেখা যায় মা তত দূর তাকায় থাকে, চোখের পানিগুলা জড়াইতে থাকে আর বলে, জমিনের মালিক রে আমার জাদুরে তুমি দেখা রেখো, দেখা রেখো। যুবক ভাইরা রে, মা যেমন সন্তানের জন্য পাগল গো, নবী মায়ের চাইতে উম্মতের জন্য বেশি পাগল। যুবক, এই যে নূর হোসেন ভাইয়ের 4টা ভাই প্রবাসের বাড়িতে থাকে, আহারে বাবা হারায় ফেলছে, আমেরিকার ভিতরে তারা থাকে। আজকে টাকার অভাব নাই রে ভাই, তাদের একটাই কিন্তু অভাব, বাবা দুঃখ মিয়ার দুনিয়ায় বাইচা নাই। মন চাইলেই বাবার চেহারাটা দেখতে পারে না, মন চাইলেই বাবারে বাবা বইলা ডাকতে পারে না। ওই যে নূর হোসেনের মা স্বামী হারাইয়া সন্তান গুলারে বুকে নিয়া মা দুঃখিনী চোখের পানি জড়ায়, মা দুঃখিনী তার স্বামীর জন্য কান্দে। এরে যুবক, তোমরাও বসে বসে কাঁদবা, তোমরা যারা মা হারাইছ, তোমরা যারা বাবা হারাইছ, তোমরাও বসে বসে চোখের পানি জড়াইবা আর বলবা, মালিক রে আমার মায়ের মাফ কইরা দাও, আমার বাবারে মাফ কইরা দাও। ওই যে শাইখ ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মায়ের হারাইয়া সারা দুনিয়া ঘুরে দেশ বিদেশে বয়ান করে, মায়ের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ কইরা টাকার জমিনে মসজিদ বানাইলো, মাদ্রাসা বানাইলো, গ্রামে মসজিদ বানাইলো। যতই টাকা খরচ করুক ওই মায়ের আর পাবে না, পাবে না। নোয়াখালীর বাইরা রে, তোমরাও যারা মা হারাইছো রে ভাই, তোমরা এখন বসে বসে কাঁদবা। যার মা নাই ওর মতো হতভাগা কেউ নাই। আজকে আমি হাদির জন্য দোয়া করে যাই। ওই হাদি ইন্তেকালের আগে বলে গেছে, আমার কলিজার টুকরা সন্তানটা আপনারা একটু দেখা রাখবেন। ওই হাদির একটা ভিডিও বক্তব্য শুই না আমি সইতে পারি নাই রে ভাই। হাদি ভাই বলতেছিল জুলাই যোদ্ধাদেরকে দেখার জন্য সে যখন হাসপাতালের ভিতরে গেছে, হঠাৎ করে একজন হাফেজ
হাফেজ সাহেব, ওই জুলাই যোদ্ধারা যারা, এদের ভিতরে মাদ্রাসার ছাত্ররাও ছিল বাবা, অধিকাংশ মাদ্রাসার সন্তানেরা। বলে একজন হাফেজ, 22 পাড়ার হাফেজ সাহেব, ওই হাফেজ সাহেব পাশের বেডের ভিতরে বসা, যখন শুনছে হাদি ভাই দেখার জন্য আইছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি তাদেরকে দেখার জন্য আইছে, হাফেজ সাহেব বলে হাদি ভাই আমার একটা কথা আপনি শুনবেন নি? হাদি ভাই বলে হাফেজ সাহেব কি বলবেন বলেন? বলে হাদি ভাই একটা সপ্তাহের জন্য আমার চোখ দুইটাকে ফিরায় দেওয়া যায় না। হাদি ভাই তখন বলে হাফেজ সাহেব এক সপ্তাহের জন্য চোখ দিয়া কি করবেন? ওই হাফেজ কামদার বলে হাদি ভাই আমার মনটা চায় আমি আমার মায়ের একটু দেখবো, আমার মায়ের দেখার জন্য আমার মনটা ছটফট করে, এই চোখ দুইটা হারাইছি, মার চেহারাটা তো দেখতে পাই না, চেহারা দেখতে পাই না। আমার মায় বলছিল বাবা তুই যাইস না, যাইস না, কিন্তু আমি দেশের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য আমি তো রাজপথে বের হয়ে গেছি, আমি চোখ হারায় ফেলছি, আমার এই চোখটা কি আর ফিরে দেওয়া যায় না? ওই হাদি বলে ও সাংবাদিক ভাইরা ওদের ব্যথা আপনারা কি বুঝবেন, এই জন্য ইনসাফের কথা বলছে, গোলামের জিঞ্জির থেকে বের হওয়ার জন্য আমার যুবকদেরকে উদ্বুদ্ধ করছে। যুবক ভাইরা রে, আজকে শহীদ হইয়া আমরা দোয়া করি আল্লাহ যেন তার জান্নাতের মেহমান বানায় দেয়। চিৎকার মেরে বলেন বাবা আমিন। এরে যুবক, আমি যেই কথাটা বুঝাইতে চাইছিলাম, মা যেমন সন্তানের জন্য পাগল, মার চাইতো নবী তার উম্মতের জন্য বেশি পাগল। আমার নবীর আদরের সাহাবী মুআজ ইবনে জাবালকে নবীজি ইয়ামানের গভর্নর বানাইলো। ইয়ামানের গভর্নর বানাইয়া মুআজকে নবীজি বিদায় দেয়। মায় যেমন সন্তানের বিদায় দেয়, মুআজ ইবনে জাবাল উটের উপরে উঠছে, নবী আমার মাটিতে দাঁড়ায় রইছে, মুআজ উটের উপরে বসা, নবী আমার নিচে দাঁড়ানো। এরপরে কথা বলে, মায় যেমন ছেলেরে ওসিয়ত করে, ছেলেরে উপদেশ দেয়, ছেলে বিদেশ যাইব, মায় বুঝায় বলে বাবারে শত শত কিলোমিটার দূরে থাকবি, ও বাবা নিজের শরীরের যত্ন নিবি রে বাবা, বাবারে মানুষের সাথে ভালো ব্যবহার করবি। নবী তার সাহাবীরে বুঝায়, মুআজ রে কেমনে বিচার ফয়সালা করবা, ইয়ামানের গভর্নর বানায় দিলাম, কেমনে তুমি সমাজটা চালাইবা, কেমনে রাষ্ট্রটা চালাইবা। নবী আমার কথা বলতেছে আর বিদায় দিতে যাইয়া একটা পর্যায়ে হাঁটতে হাঁটতে নবী আমার বাপ মদিনা সাইরা মরুভূমির মাঝখানে চলে আসে, আর মুআজ উটের উপরে বসা, নবী আমার হাইটা হাইটা কথা বলে, একটা পর্যায়ে নবী আমার হাতটা নাড়ায় বলে, মুআজ রে আমি নবীরে দেখা যাও, এরপরে হয়তো তুমি মদিনায় আইসা আমি নবীর আর পাইবা না, আমার আর পাইবা না, ও মুআজ আমারে দেখা যাও। এই কথাটা যখন বলছে বাবা, মুআজ ইবনে জাবাল উটের উপর থেকে ঘাটটা ঘুরাইয়া আমার নবীর দিকে তাকাইয়া আর সহ্য করতে পারে না, একটা চিৎকার মাইরা গড়াইয়া গড়াইয়া উটের উপর থেকে মরুভূমিতে পইরা যায়, বালু মাখা শরীরটা লইয়া মুআজ পাগলের মতো দৌড় দিছে নবীর দিকে। আমার নবীও হাতটা বাড়ায় দিছে, মুআজ রে আইরে মুআজ আয়, আমি নবীর বুকে আয়। নবী মুআজরে জড়ায় ধরছে বালু মাখা শরীরটা লইয়া। মুআজ কান্দে আর বলেন, নবী গো আপনি থাকবেন ইয়ামানে, আপনি থাকবেন মদিনায়, আমি থাকবো ইয়ামানে, আমি আপনারে ছাড়া থাকতে পারবো না, পারবো না। নবী গো আমি আপনারে ছাড়া কেমনে থাকবো? আমার নবী বলে, মুআজ রে যদিও আমি মদিনায়, তুমি থাকবা ইয়ামানে, তবে তুমি আমার থেকে দূরে না, দূরে না। মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যদি আমার সুন্নত ভালোবাসো, আমার এই ভালোবাসলা, সুন্নতের মোহাব্বত থাকলে তুমি আমার কাছাকাছি। আর মদিনায় থাইকাও যদি আমার সুন্নত ভালো না বাসো, আমি নবীরে মোহাব্বত না করো, তুমি মদিনায় না, মদিনায় না, মদিনার থেকে বহু দূরে। ও নোয়াখালী সোনাইমুড়ির যুবকেরা, তোমাদের মনে ব্যথা থাকতেই পারে, হুজুর বাড়ি আমার
বাংলাদেশে নোয়াখালীর সোনাইমুড়িতে, আর আমার নবী শুয়া রইছে মদিনায়। মদিনা থেকে 6,500 কিলোমিটার দূরে আমার বাড়ি। আমি তো মদিনায়ও জন্ম নিলাম না, নবীর রোজার পাশেও ঘুমাইতে পারলাম না। ব্যথা থাকতেই পারে, এই ব্যথা যেন না থাকে। 1,500 বছর আগেই নবী বইলা গেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত, যে আমার সুন্নত ভালোবাসবা সে তো আমারই ভালোবাসলা, আর যে আমারে ভালোবাসবা আমার সাথেই জান্নাতে থাকবা। আরো জোরে বলেন। তাহলে নবীর সুন্নতের পাগল হওয়ার দরকার আছে না নাই? নবীর সুন্নত ভালোবাসলে নবীর ভালোবাসা পাবেন, নবীর ভালোবাসা পাইলে নবীর সাথে জান্নাতে থাকবেন, আল্লাহর ভালোবাসা পাবেন। আল্লাহু আকবার। যুবক, ওই নবীর জন্য পাগল হও, পাগল হও। আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, হয়তো আমি শরীয়তপুরি বড় পীর সাহেব না, বড় মাওলানার মুফতি না, যুবক আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, রে ভাই কোনদিন আমার নবীর কলিজায় আঘাত দিও না, দিও না। জীবনে যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো, মা বাবাকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমার মা আছে, হয়তো তুমি বুঝবা না, বুঝবা না। বাপ আছে, বুঝবা না। যাদের নাই তাদের বুকটা ফেরে দেখো, এই বুকে বাবার জন্য কত ব্যথা। বুকটা ফেরে দেখো, বুকের ভিতরে মার জন্য কত ব্যথা। ও যুবক, আমার আল্লাহর একটু দেখাও তো, কে কে বাবা হারায় ফেলছো। বাপ মারা গেছে কার হাত উঁচু করেন, বাপ মারা গেছে কার হাত উঁচু করেন, মা মারা গেছে কার আরেকটা হাত উঁচু করেন। যার 2 জন মরছে 2টা হাত, যার 1 জন মরছে 1টা হাত। আল্লাহ তুমি তাকা দেখো, এই ময়দানে বাপারা মাহারা ছেলেরা হাত উঠাইয়া মার জন্য বাবার জন্য চোখের পানি ছেড়ে দিছে রে আল্লাহ। এদের মা বাবার কবরটা এখনই জান্নাতের বাগান বানায় দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। এর যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, ওই নবী বলছে হুমা জান্নাতুকা ওয়ান নারুকা। তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। ও আমার যুবক ভাইরা, সেই দিন বাবা হারাইবা সারা দুনিয়া করবারে ভাই, বাবার মতো একটা দরদি মিলবে না, মিলবে না। এই জায়গার অনেক সন্তান প্রবাসের বাড়িতে আছে, যারা লাইভে আমার বয়ান দেখতেছে। ওই যে নূর হোসেনের 4টা ভাই ওই আমেরিকার ভিতরে আছে রে বাবা। ও আমার প্রবাসী ভাইরা, আমি তোমাদেরকে বইলা যাই, ওই প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ ভালো রাখে। প্রবাসীদের মনে কত জ্বালা জানো নিয়ে, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। প্রবাসীদের মনে কত কষ্ট একমাত্র আল্লাহই জানে। এজন্য আমি দোয়া কইরা যাই, ও দয়ার আল্লাহ আমার প্রবাসীদেরকে ভালো রাখো, ওদেরকে বিপদ দিও না, ওদেরকে কষ্ট দিও না রে আল্লাহ। এই নোয়াখালীর সকল প্রবাসীদেরকে ভালো রাখো। ওই যে নূর হোসেন বাবা হারাইয়া এতিম হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ নূর হোসেনের বাবার কবর আপনি জান্নাতের বাগান বানায় দেন। আজকে নূর হোসেন বাবার কথা স্মরণ কইরা জিহাদি হুজুরে নিয়ে আসে বাংলাদেশের যুবকদের হৃদয়ের স্পন্দন। আল্লাহ জিহাদি হুজুরের মাধ্যমে আজকে বাবার জন্য দোয়ার আয়োজন করছে। আল্লাহ তার বাবার কবর জান্নাতের বাগান বানান। চিৎকার মেরে বলেন বাবা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিহাদি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মায়ের পাগল বক্তা শাইখ ইলিয়াসুর রহমান জিহাদি হুজুর আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জিহাদির সমালোচনা করা সহজ, কিন্তু জিহাদি হওয়া কঠিন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যে যুবকদের, আজকে যুবকদের হৃদয়ের স্পন্দন, যুবকরা যারে কলিজা দিয়া ভালোবাসে, কারণ যার বয়ানের কারণে ময়দানে যুবকেরা গড়াগড়ি খায়। বহুত এমন রেকর্ড আছে, 35 বছর বাপ ছেলের সাথে সম্পর্ক নাই, জিহাদের বয়ানে এই জিহাদি হুজুরের বয়ান শুই না হাজার হাজার মানুষের সামনে ওই 35 বছরের দুঃসম্পর্ক ভেদ কইরা ময়দানে বাবার সন্তান জড়ায় দইরা চিৎকার মাইরা কান্দে। কথা বলেন ঠিক কিনা?
আজকে জিহাদি হুজুর মার জন্য ঢাকা কেরানীগঞ্জে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, সেই গোপালগঞ্জে মসজিদ বানাইছে। যুবক, জিহাদির সমালোচনা করা সহজ, তবে জিহাদি হওয়া কঠিন। এই যে হাদি চলে গেছে, থাকা অবস্থায় কতজন কত কথা বলছে, আজকে হারাইছে। এখন সবাই আফসোস করে যে এইরকম একটা হাদি, যেই হাদিকে আমরা থাকতে বুঝতে পারি নাই। বাংলাদেশের বড় সমস্যা থাকতে বুঝি না, হারানোর পরে তখন আফসোস করতে থাকি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, আমি দোয়া করে যাই আল্লামা সাঈদীর কবর আল্লাহ যেন জান্নাতের আলা মাকাম বানায় দেয়। চিৎকার মেরে বলেন আমিন। থাকতে অনেকে বুঝি নাই, হারানোর পরে এখন আফসোস করে, শত কাঁদলেও আর সাঈদী আসবে না, আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আলেমদেরকে কবুল করুক, বাংলাদেশের প্রতিটা আলেম ভাইদেরকে কবুল করুক ইনশাআল্লাহ। সোনার বাংলা, রূপার বাংলা, বহুত বাংলা দেখলাম, সব বাংলা দেখা শেষ। আগামীতে দেশের মুসলমান চায় একটা ইসলামের বাংলা দেখবে। কথা বলেন ঠিক?